মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের বৈঠক শেষ হয়ে গেছে, যেটা একটু আগে আমরা আপডেট দিয়েছি এবং সেক্ষেত্রে চাকরিহারারা কি বললেন বৈঠক শেষ সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী বৈঠক শেষ হওয়ার পর কি জানালেন এবং যোগ্য অযোগ্য তালিকা কি তাহলে প্রকাশ হতে চলেছে, তার সাথে রিভিউ পিটিশন নিয়ে কী আপডেট আছে এবং বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারা। ডিআই অফিস অভিযান, যেটা অলরেডি আমরা দেখিয়েছি, বিভিন্ন অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবিতে শুক্রবার দিন অর্থাৎ আজকে এসএসসি ভবন অভিযান কর্মসূচি এবং বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন তারা। প্রথম থেকেই এই আলাদা তালিকা প্রকাশের দাবি করেছিলেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য অযোগ্য বাছাই শুরু এসএসসির যে খবরটা পাওয়া যাচ্ছে, এবং তার সাথে 21শে এপ্রিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা। ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের শেষে দাবি চাকরিহারাদের, যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে বলে বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। চাকরিহারাদের দাবি ছিল তা প্রকাশ করার। যদি আইনত সমস্যা না থাকে তা আমরা প্রকাশ করে দেব। সপ্তাহ দেড় দুয়েক সময় তাতে লাগতে পারে। ব্রাত্যবাবু বৈঠকে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন চাকরিহাররা, এবং রিভিউয়ের আবেদন করার আগে কী ধরনের আলোচনা করা হবে কথা হয়েছে সেসব নিয়েও। চাকরিহারদের তরফে একজন বলেন, তবে এখনই আমাদের স্বস্তি নেই, স্বস্তি সেদিনই পাবো যেদিন আমরা আইনিভাবে জিতে ফিরব। চাকরিহারদের আরেক প্রতিনিধি বলেন, আমাদের আলোচনা হয়েছে, দুটো পার্টে আলোচনা হয়েছে। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আরেকটা আইনি বিষয় নিয়ে আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য তালিকা সার্টিফাই করে পাবলিশ করতে হবে, এবং ওয়েবসাইটে পাবলিশ করার ব্যাপারও কিন্তু বলা হয়েছিল। এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য অযোগ্য তালিকা ওরা ইতিমধ্যে তৈরি করতে শুরু করে দিয়েছে, পরের রবিবারের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার অর্থাৎ 21 তারিখ, এপ্রিলের 21 তারিখ প্রকাশ করার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি আরও বলেন, আর 22 লক্ষ যে মোট পরীক্ষার্থী ছিলেন তাদের ওএমআর পাবলিশের কথা আমরা বলেছি। ওরা বলেছেন সেটা হয়তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওরা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। যেটা আমরা বলেছিলাম মিরর ইমেজ, যেটা ওরা জানালেন মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত অ্যাকচুয়ালি। এবং যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা মনে হয় তাহলে সেটা ওরা দেবেন। এই তিনটে দাবি আমাদের ছিল, তিনি জানাচ্ছেন যেটা, এই তিনটের উত্তর ওরা দিয়েছেন। আর আইনি পরামর্শের ক্ষেত্রে রিভিউ বা যাই হোক, সেটা কিন্তু প্রথমে তো রিভিউ হবে, এবং রিভিউ যাওয়ার আগে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে, সেটা ওরা রাজি হয়েছেন। আগামী 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য তালিকার প্রকাশ্যে আনা যে হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এদিন বৈঠকে আগে উপস্থিত হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, পরে পৌঁছান মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো 12-13 জন প্রতিনিধি ছিলেন এসএসসির চাকরিহারাদের পক্ষ থেকে, প্রতিনিধি 12-13 জন ছিলেন। তারা মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছিলেন, এবং বৈঠক শেষের ফলে যেসব কথাগুলো হয়েছিল এবং সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে জানতে পারলেন। আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং আজকের ভিডিওতে যে তথ্যগুলো প্রকাশ করা হলো এগুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কিছু অ্যাড করতে চান সেটাও কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।